শুরু হয়। ধিক্কার, ধিক্কার, ধিক্কার। দর্শক রাষ্ট্র, ধিক্কার, ধিক্কার, দর্শক রাষ্ট্র, চাইনা, 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 দর্শক রাষ্ট্র, চাইনা চলতেছেন সেই রাষ্ট্র চাইনা, চাইনা চলতেছেন বসে সেই রাষ্ট্র চাইনা, দর্শক রাষ্ট্র, চাইনা, 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 দর্শক রাষ্ট্র, দর্শক রাষ্ট্র, চাইনা, 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 দর্শক রাষ্ট্র, দর্শক রাষ্ট্র, চাইনা, 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 দর্শক রাষ্ট্র, দর্শক রাষ্ট্র, চাইনা, চাইনা, দর্শক রাষ্ট্র, চাইনা, চাইনা, দর্শক রাষ্ট্র, চাইনা, 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 দর্শক রাষ্ট্র, দর্শক রাষ্ট্র, চাইনা, চাইনা। চলেন সাথে বন্ধুগণ, এই পর্যায়ে ফেনোমেনন চালু রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক সৈয়দ আব্দুল রহমান ভাই। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন এই সরকার আমাদেরকে ধর্ষণ করেছিল 2018 সালের 30শে ডিসেম্বর মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনে আমরা প্রথম বঞ্চিত হয়েছিলাম, যার পরিস্থিতিতে নির্বাচনের পরের দিন সেই সুবর্ণচরে, নোয়াখালী সুবর্ণচরে বিরোধী পক্ষে ভোট দেওয়ার জন্য, কংগ্রেস শীষে ভোট দেওয়ার জন্য এক মহিলাকে পদযাত্রাকে ধর্ষণ করা হয়েছিল। আমরা সেই বিচার পাইনি। যদি বিচার পেতাম তাহলে আজকে আমাদের এই রাষ্ট্রকে দাঁড়াতে হতো না। আমরা এই বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। সংগ্রামী ভাইরা, আপনারা দেখেছেন যে শেখ হাসিনা কিভাবে বিবিসির সাথে মিথ্যাচার করছে। তিনি বলেছেন যদি ভোটে কালিয়াতি হতো, ভোট ডাকাতি হতো, তাহলে জনগণ অবশ্যই রাস্তায় নিয়ে আসতো। আমরা জানি যে শেখ হাসিনা এটাও বলবে যদি সত্যি নারীরা ধর্ষণ করেছিল হতো তাহলে অবশ্যই মানুষ রাস্তায় নিয়ে আসতো। আমরা সেটা প্রমাণ করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা এই ধর্ষক রাষ্ট্র চাই না। আমরা এই ধর্ষক রাষ্ট্রের পতন ঘটিয়ে অসামাজিক ন্যায়াধিকারের ভিত্তিতে, মুক্তিযুদ্ধের নীতির ভিত্তিতে আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলব ইনশাআল্লাহ। ধর্ষক রাষ্ট্র, চাইনা, 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 দর্শক রাষ্ট্র, দর্শক রাষ্ট্র, চাইনা, চাইনা। সাথে বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লবী সদস্য সচিব ফজলুল হক। ফজলুল হক বক্তব্য রাখছেন। আমরা বছরের পর বছর ধরে এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করে আমাদেরকে রাস্তায় রাখতে হয়। আমরা দেখেছি গতকালকে সন্ধ্যার পর থেকে এইখানকার প্রত্যেকটা সংবেদনশীল মানুষ, বেশিরভাগ মানুষের ভিডিওটা দেখতে পারেনি। আমরা দেখেছি যে 71 হানাদার বাহিনী যেভাবে আমাদের বাবনদেরকে বিভ্রান্ত করে নির্যাতন করেছিল, সেই রকম একটা ঘটনা এই স্বাধীন বাংলাদেশে 50 বছর পরে আমাদেরকে দেখতে হয়েছে। এটা আমাদের জন্য কত বড় লজ্জার এবং কত বড় যে অপমানের সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সংগ্রামী বন্ধুগণ, এই যে ধর্ষণ, এই যে নির্যাতন, এই যে নিপীড়ন, এটা কোনোটাই কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার একটি বক্তব্য বলেছেন যে এইখানে 30শে ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে যে অবৈধ ক্ষমতাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই ক্ষমতাতন্ত্রের মধ্যেই এইখানে প্রত্যেক দিন ধর্ষণ হয়। কিছু ঘটনা মিডিয়ায় আসে, কিছু ঘটনা মিডিয়ায় আসে না। যেটা মিডিয়ায় আসে সেটা আমরা দেখতে পাই, যেটা আসে না সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। আমরা দেখেছি যে এই ঘটনা 32 দিন আগে ঘটেছে, কিন্তু গতকালকে রাত থেকে মনে আমরা দেখতে পেয়েছি এই ঘটনা। তাহলে এতদিন পর্যন্ত ওইখানকার প্রশাসন, ওইখানকার পুলিশ তারা কি করেছে? তারা কাদের পয়সার বেতন পায়, কাদের পয়সার বেতন পেয়ে তারা চুপচাপ থাকে। আমরা দেখেছি যে ধর্ষক দেওয়ার, এই দেওয়ারের ছবি তার সাথে প্রকাশ হয়েছে ওইখানকার আওয়ামী লীগের এমপি। 29শে ডিসেম্বর ভোট ডাকাতি নির্বাচনে এই ধর্ষকদেরকে কারা প্রশ্রয় দেয়? এটা বাংলাদেশের
দেশের মানুষের সামনে একদম পরিষ্কার। এই ক্ষমতাতন্ত্র, এই অবৈধ ক্ষমতাতন্ত্র, বিকারগ্রস্ত ক্ষমতাতন্ত্র, এরাই দর্শকদেরকে তৈরি করে এবং দর্শকদেরকে টিকিয়ে রাখে। এই ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে। শুধুমাত্র দর্শকদের বিরুদ্ধে দাঁড়িয়ে, শুধুমাত্র দর্শকের বিচার চেয়ে আমরা এই ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে পারবো না এবং ধর্ষণের বন্ধ করতে পারবো না। আমাদেরকে এই ক্ষমতাতন্ত্রকে চ্যালেঞ্জ করতে হবে। যে ক্ষমতাতন্ত্র এখানে দর্শক তৈরি করে, দর্শক টিকিয়ে রাখে, তাদেরকে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আপনারা দেখেছেন যে এর আগে এমসি কলেজের ঘটনার পরে সিলেটে যখন মিছিল হয়েছে, ছাত্র দলের নেতাকর্মীদের উপরে পুলিশ প্রকাশ্যে গুলি করেছে, পুলিশ তারা গুলি করেছে এবং এখানে ছাত্র ইউনিয়নের কর্মীরা যখন গ্রাফিতি আসছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের ছাত্র যুব পরিষদের সহযোগিতাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে।